নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে বছরের প্রথম একাদশী পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে ব্রতটি পালন করবেন। 2025 সালে নতুন বছরে পৌষ মাসে শুক্লপক্ষে যে একাদশী ব্রত পালিত হয়, সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। আগামীকাল 10ই জানুয়ারি পুত্রদা একাদশী পালন করা হবে, তাই প্রত্যেকেই এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হয় এবং কার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশী অধিষ্ঠ ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ। আমার কাছে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রবতী রাজ্য সুকেতু মার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করে। যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়ে। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর কথা মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটা কথায় পাক খেতে থাকে, পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ রয়েছে, তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডিদান কে করবে? নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতোভাবে সামলাতে পারছিল না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করে। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন। ও ভ্রমণ করতে করতে দুপুর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানান রকম পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছেন। মুনিবৃন্দের শ্রীচরণে প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনার কি এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন? রাজা কৌতূহল জেনে তারা বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজার হৃদয় আশার সঞ্চয় হয় এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধৈর্য হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদয় একাদশীর তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান শুরু করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রহারের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ।